আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 26-27 পেজের স্টুডেন্টরা, তোমরা আমার সাথে কাকে দেখতে পেতেছো বলো? তোমরা সবাই তো অলরেডি জুনুরাইন স্যার এবং আমাকে একসাথে দেখছো। সো এখন তোমরা দেখতেছো তোমাদের সবার প্রিয় দেলোয়ার স্যারকে। স্যার হচ্ছে ইউনিক টিচিং মেথডের ফাউন্ডার অ্যান্ড স্যারকে তোমরা সবাই চেনো। আমি যখন এইচএসসিতে ছিলাম তখনই স্যার হচ্ছে এসএসসিতে রাজত্ব করতেছিল ওই টাইমে, এখনও করতেছে। তো আমাদের ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ এসএসসি 26-এ যুক্ত হইতেছেন তোমাদের সবার প্রিয় দেলোয়ার স্যার। এবং স্যার কি পড়াবেন? কেমিস্ট্রি পড়াবেন, এমনকি হচ্ছে স্যারকে ম্যাথও দেখতে পাবো ইনশাল্লাহ। তো এই জায়গাটাতে স্যার আপনি হচ্ছে বলেন আমাদের সাথে যুক্ত হয়ে আপনার কেমন লাগতেছে, অ্যান্ড এই রিভিশন ব্যাচটাতে এসএসসি 26-এর এটাতে কী কী চমক থাকতেছে, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট সার্ভিস এবং বেস্ট টিচার কোয়ালিটি তুমি এই জায়গায় পাবা ইনশাল্লাহ। এটা এই তিনজনের ছবি দেখেই বুঝতেছি আসলে এটা কি তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি ইনশাল্লাহ যে যার যার মতো সুপারস্টার। স্যার আপনি বলেন, আপনি যেহেতু নতুন আসছেন, সবাই আমাকে চিনেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি তো কার সাথে যুক্ত হয়েছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু স্পেশালি বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে, বাংলাদেশের বড় বড় প্ল্যাটফর্ম থেকে অফার পেয়েছিলাম, বাট আমি আসলে সেগুলোর সাথে যুক্ত হইনি। বাট রেদওয়ান সাহেবের সাথে কেন আমি যুক্ত হলাম, রেদওয়ান স্যারের সাথে কেন আমি যুক্ত হলাম, তার মধ্যে দুইটা আমি কোয়ালিটি খুঁজে পেয়েছি। এক নম্বর কোয়ালিটি সেটা হচ্ছে যে সে প্রত্যেক বছরই সব কিছুকে আপগ্রেড করার চেষ্টা করে। মানে এইটা আমার কাছেও পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। মানে সে সব কিছুকে আপগ্রেড করে, এটা আমার এক নম্বর ভালো লাগা। আর দুই নম্বর হচ্ছে যে কি, তার যে পদার্থবিজ্ঞানের ক্লাস, আমি তো পদার্থবিজ্ঞানও পড়াই, রসায়ন বিজ্ঞানও পড়াই, বাট তার যে পদার্থবিজ্ঞানের ক্লাস, এটা আমার কাছে আসলে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো ওই দিক আর এক নম্বর দিক, এই দুইটা দিক চিন্তা করে আমি আসলে এই রেদওয়ান মেথডে যুক্ত হচ্ছি আপনাদের এফআরপিবি 2026 ব্যাচে। আপনাদের আমরা জুন্নুরাইন স্যার, আমি, রেদওয়ান সাহেব, এছাড়াও আরও যে টিচারগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে, আপনারা একটা বেস্ট পারফরমেন্স আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। আর এই ব্যাচে আগে যা কিছু ঘটেনি এবার ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর হচ্ছে আরেকটা কথা আমি বলি, সেটা হলো তোমরা সবসময় তো স্যারের ক্লাসগুলো হোয়াইট বোর্ডে দেখছো, স্যার কিন্তু অলরেডি স্মার্ট বোর্ডে কনভার্ট হয়ে গেছে। সো আমাদের এই এফআরপিবি 26-এর প্রত্যেকটা ক্লাস ইন ফিউচার স্যারের যত ক্লাস হবে সব স্মার্ট বোর্ডে হবে, এবং হচ্ছে তোমরা ওই সিমুলেশন যেগুলো আছে 3D অ্যানিমেশন সবকিছুই পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। অর্থাৎ আমি যেহেতু রসায়ন পড়াবো, রসায়নের প্রত্যেকটা টপিককে আপনাদেরকে একেবারে 3D আকারে যেগুলো দেখানোর জিনিস আছে ওগুলো দেখাবো, যাতে করে আপনাদের মাথার মধ্যে একেবারে গেঁথে যায়। প্রত্যেকটা বিষয় যেন আপনাদের এখানে এসে একেবারে অ্যাটাক করে যে আসলে জিনিসটা তো এরকম। ওইভাবে আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিক বোঝানোর চেষ্টা করব। আর রেদওয়ান সাহেব থাকবে পদার্থবিজ্ঞান এবং ম্যাথমেটিক্স। হ্যাঁ, ম্যাথে তো ভাইয়া আসি। তোমরা হচ্ছে একটা জিনিস স্যার, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এসএসসিতে আপনার ফিজিক্সে 100-100 পাই নাই, ম্যাথে পাইছিলাম। অ্যান্ড ম্যাথ হচ্ছে আমার স্কুলেও আমি হচ্ছে যখন আমার হচ্ছে ওই যে লাইফ স্টোরি ছিল না, এটাতে বলছিলাম ম্যাথ হচ্ছে আমি আমার ক্লাসমেটদেরকে আমি পড়াইতাম আর কি। ওই যে স্যার আমার কাছে কোয়েশ্চেন দিয়ে যেত, আমি ওদেরকে ম্যাথ পড়াইতাম। মানে ম্যাথমেটিক্স সবচেয়ে উপরে আপনার? হ্যাঁ, বাট আমি ম্যাথের খুব কম ক্লাস নিছি আর কি। বাট আমি এই রিভিশন বেচে ফিজিক্স যেইভাবে আমার মনে হয় আলাদাভাবে সবাই আমাকে ফিজিক্স দিয়ে চিনে, এই ম্যাথ দিয়ে হচ্ছে আবার আমাকে চিনবে ইনশাল্লাহ। আমি ম্যাথের হচ্ছে ম্যাক্সিমাম চ্যাপ্টারই আমি পড়াবো ম্যাথের। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনার আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে টাইপ অনুযায়ী আপনি ক্লাসটা করান। অর্থাৎ একটা অধ্যায়ে কয় টাইপের অঙ্ক রয়েছে ওই অঙ্কগুলো করান। আমি দেখেছি আপনার ক্লাস ওটা। তো স্পেশালি বীজগাণিতিক রাশি যেটা টাইপ, মানে প্রথমে চক্রক্রমিক কী কী ইয়াগুলো আছে সেগুলো দিয়ে একটা টাইপ, আরও যেগুলো আছে ওগুলো দিয়ে আরেকটা টাইপ। আর জুন্নুরাইন স্যারকে তো আপনারা মানে আমি যা দেখেছি যে সেটা হচ্ছে যে আপনারা যেটা মানে নাম দিয়েছেন স্যারে, সেটা হচ্ছে যে জীববিজ্ঞানের বিজ্ঞানী। তো স্যার আপনি কিছু বলেন। আমি বলবো হচ্ছে যে আমাদের ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ আগের জায়গাগুলো ছিল, ওই লাস্ট সেশন যেটা হচ্ছে সবাই ফ্রিতে করতেছে আর কি, তো ওইটাতে কিন্তু 3D অ্যানিমেশনগুলো ছিল না। কিন্তু আমাদের কিন্তু এখন হচ্ছে যে আমাদের নতুন ফিচার এটা আসছে প্রত্যেকটা টপিকের ওপর, যেমন হার্ট বা হচ্ছে যকৃৎ, লিভার, কলিজা টলিজা যা কিছু আছে, ইভেন হচ্ছে যেমন এই যে সালোক সংশ্লেষণ, শোষণ, যেগুলো প্রত্যেকটা টপিক যেগুলো হচ্ছে 3D অ্যানিমেশনের সাথে যেগুলো যায়, প্রত্যেকটাই কিন্তু আমাদের নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে। এবং এটা হচ্ছে আমরা যে ফ্রি ক্লাসগুলো দিছি ওগুলাতেও কিন্তু মোটামুটি যেগুলা দেখানো গেছে দেখাইছে, এটা
এটা একটা ব্যাপক মানে এটা আমাদের কাছেও ভালো লাগা, স্টুডেন্টরা খুব ভালোভাবে রিচ করছে এটা, যাতে খুব সহজে প্রত্যেকটা টপিক বোঝানো যায়। বিশেষ করে রেদওয়ানের একটা ক্লাস দেখলাম ব্যাপক ইয়া হয়েছে, ওই যে রাদারফোর্ডের না কোনটা জানি আর একটা স্ক্রুগজের একটা ওগুলা। তো এগুলা কিন্তু নতুন ফিচার আমাদের সাথে, নতুন নতুন আরো অনেক কিছুই তোমরা যুক্ত পাবো। আমাদের এক্সাম সেক্টরে পরিবর্তন আসতে পারে, এক্সাম সিস্টেমে তো আমাদের এক্সাম হ্যাঁ ওই ব্যাপারে রেদওয়ান একটু কথা বলবে। আমাদের নিজস্ব ওয়েবসাইটে এক্সাম হবে, সো এক্সাম সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি, আপডেট পেয়ে যাওয়া। লাইক এক্সাম অবভিয়াসলি মনে করো হচ্ছে টপ নচ লেভেলের হবে। লাইক গত ব্যাচে যেইভাবে এক্সাম হয়েছিল ওইটা দেখে তো এটলিস্ট বেটার থাকবেই, মানে আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটে এক্সাম নিব, ঠিক আছে। আর নতুন করে কথা হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইট ভালো মানের ওয়েবসাইট আসছে। এফআরবি 25 এ কিন্তু আমরা ওয়েবসাইট ছিল না, এফআরবি 26 এ প্রত্যেকটা ক্লাস তুমি হচ্ছে ওয়েবসাইটে পাবা। এন্ড ওইটা লেকচার স্লাইড একদম, তারপরে লেকচার শিট যেটা মানে একটা ক্লাসে তো আমরা পড়াইছি, এটার পরে ও কি এক্সট্রা প্র্যাকটিস করবে, ওই প্র্যাকটিস করবে যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলো আমরা দিয়ে দিব, ওই ম্যাথগুলোই দিয়ে দিব, যে ওরে টেস্ট পেপারই বের করা লাগবে না এরকমভাবে। মানে এই কোর্সটা একটা কমপ্লিট কোর্স, এফআরবিবি 26 কোর্স, এবং এখানে ও সব সাবজেক্ট পাবে। এমনকি আর্টস কমার্সে যারা আছে ওরা কিন্তু বিজ্ঞানও পাবে। আর কি লাগে তাহলে? মানে আর্টস কমার্সের তো প্রবলেম থাকে ম্যাথে আর বিজ্ঞানে, এটা আমরা দিতেছি। আর ইংলিশ বাংলা তো, ইংলিশ তো আছেই অবভিয়াসলি, ইংলিশ আছে, বাংলা আছে, তাহলে এখানে বিজিএস আছে, আইসিডি আছে, সবই আছে। তাহলে 2026 এর যতগুলো সাবজেক্ট আছে মোট কথা এখানেই সবগুলো তারা সবই আছে। সায়েন্সের গ্রুপ সাবজেক্ট সবগুলো আছে। আর্টস কমার্সের জন্য আমাদের বিজিএস, আইসিটি, বাংলা, ইংলিশ এগুলো তো আছেই, ম্যাথ তো আছে, সাথে বিজ্ঞানটাও আমরা দিয়ে দিব। দ্যাট মিনস এখানে আর্টস কমার্সে ভর্তি দিতে পারবে, তারপরে হচ্ছে আপনার সায়েন্সের ওরা তো ভর্তি হবেই। তো এখানে দুইটা কোর্স থাকবে, একটা হচ্ছে এফআরবিবি 26 ফর সায়েন্স, আর একটা থাকবে এফআরবিবি 26 ফর আর্টস কমার্স। আর্টস কমার্সের প্রাইসটা একটু কম থাকবে, বিকজ ওরা হচ্ছে ওদের গ্রুপ সাবজেক্ট পাইতেছে না। ও কমার্সেরা? হ্যাঁ কমার্স, আর্টস কমার্স। বাস, তাহলে আপনারা আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। আপনাদের তারপরে যদি কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ অবভিয়াসলি। আর এফআরবিবি 26 পেজে হচ্ছে ভর্তি শুরু হয়ে গেছে, তোমরা কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক পাবা, ওইখান থেকে গিয়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তো অলরেডি কিন্তু ঝড় উঠে গেছে আর কি, মেথডের ঝড় উঠে গেছে স্টুডেন্টদের মধ্যে, যে আসলে কি হতে যাচ্ছে। আমরা খুবই ইন্টারেস্টেড, স্টুডেন্টরাও ইন্টারেস্টেড। এটাই বলবো যে তোমরা যেই জায়গায় আমরা তিনজনকে একসাথে দেখতেছো একই ফ্রেমে একই কোর্সে, এর চেয়ে বেটার আর কি। আর একটা কথা হলো যে ওয়েবসাইটে কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, রাইট? ভর্তি শুরু হয়ে গেছে, তোমরা দ্রুত ভর্তি হতে থাকো, কারণ হচ্ছে যে যত সময় যাবে আমাদের প্রাইস বাড়তে থাকবে নাকি? হ্যাঁ না, ওদের এখন তো ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্ট থাকবে, ক্লাস শুরু হয়ে গেলে ডিসকাউন্টটা থাকবে না, ওইটাই আর কি। এরপর একটু বলে দেন এখন প্রাইস কত ডিসকাউন্টে চলছে? আচ্ছা, এটা হচ্ছে ওরা নিজেরাই ওয়েবসাইটে গিয়ে দেখেন, এটাই ভালো হবে, ঠিক আছে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।